লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। গোলাকান্দাইল ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল মিয়া একজন জনবান্ধব নেতা, কাজী মনিরের একনিষ্ঠ কর্মী। রূপগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাণ জননেতা কাজী মনিরুল ইসলাম মনির, দুর্দিনের কাণ্ডারি বিএনপির একনিষ্ঠ কর্মী, শহীদ জিয়ার আদর্শের ধারক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদ পুষ্ট এবং আগামী দিনের সফল দলীয় নেতা তারেক রহমানের আস্থাভাজন রাজপথের লড়াকু সৈনিক, যিনি ছিলেন স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের আতঙ্ক। রূপগঞ্জে স্বৈরাচার পতনে কাজী মনির সোচ্চার ছিলেন গত ১.৫ দশক ধরে। শেখ হাসিনা সরকারের পতনে রাস্তায় হাজার হাজার নেতাকর্মী মাঠে নেমেছিল কাজী মনিরের নেতৃত্বে। গোলাকান্দাইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল মিয়া বলেন, কাজী মনিরুল ইসলাম মনির ভাইয়ের নেতৃত্বে রূপগঞ্জবাসী ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। তিনি তার বক্তব্যে আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যুক্ত হওয়ার কারণে ২-৩টি মিথ্যা মামলায় কারা নির্যাতিত হয়েছি। সাবেক সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের সন্ত্রাসী বাহিনী দ্বারা বারবার নির্যাতনের শিকার হয়েছি, মিথ্যা মামলায় বারবার জেল খেটেছি। ৫ই আগস্টের পর কাজী মনিরুল ইসলাম মনিরের নির্দেশে গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত, ভূমিদস্যুমুক্ত রাখার জন্য এলাকায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। রূপগঞ্জের গোলাকান্দাইল থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। আল্লাহ একজন আছে, তোমাদের সহ থাকবে। আমরা খোঁজ খবর নিতেন, কি বিষয় আসলে দলের প্রতি খোঁজ খবর নিতেন, গোলাম রসুল ভাইয়ের খোঁজ খবর নিতেন। উনি সমস্যা হইলে উনি আমাদেরকে অর্থ দিয়ে সংসারে চলার খুব অসুবিধা, সকল ধরনের সহযোগিতা গোলাম রসুল ভাই করতো। তা আমরা উনি হাত ধরে আছি। গেছিলাম আমার বাগিনার বিয়া করাইতে, গেছি। বিয়া করানোর পরে আমি কুমিল্লা 2 দিন ছিলাম। কুমিল্লা বিয়া করাইতে গেছি, 2 দিন ছিলাম। থাকার পরে আমি বাড়িতে আসছি পরে দাঁড়াইছে, আইয়া কইছে যে মামলা হয়েছে। আর কিসের মামলা? বাংসুরের মামলা, গাড়ি বাংসুর, খেলা বাঙ্গার মামলা। আমি বলতে আমি তো এইসব ব্যাপার কিছু জানি টানি না, আমি তো মানে গ্যাঞ্জামের প্রতি নাই। আমি তো 2 দিন বেড়াইতে 17 বছরের ভিতরে অনেক জুলুম নির্যাতন করছে। হ্যাঁ, আমরা মানুষের বাড়ির সাধারণ নিম্ন যারা বোর্ডার হ্যাঁ উপরও জুলুম নির্যাতন করছে। দাউনিয়া সেনা নিয়ে হামলা করছে ছাত্রলীগ, যুবলীগ। হ্যাঁ, হ্যাঁ জ্বালা যন্ত্রণায় মানুষ কথাটা বলতে ভুলিয়া গেছে গা। হ্যাঁ, আর খালি বলতো যে জয় বাংলা না কইব তাকেই মারধর করতো। এরকম জুলুম নির্যাতন করতো। আমরা তো কথা বলতে পারি নাই স্বাভাবিকভাবে, মানে জুলুম নির্যাতন। আমার একটা বিষয় আপনার কাছে জানতে চাবো, সেটা হচ্ছে কাজী মনির সাহেবরে আমরা আগেও ভালোবাসি। উনি খুব যোগ্য ব্যক্তি, হ্যাঁ, সৎ লোক, খুব ভালো লোক। এই কারণে আমরা উনিকে মানে আমরা রূপগঞ্জের এমপি হিসাবে দেখতে চাই, ওনাকে সাপোর্ট করি এবং আমরা নিজেরা সাপোর্ট করি। আরও জনকে আমরা উৎসাহ করবো যাতে সবাই উনিরে সাপোর্ট করে, ভালোবাসে। কারণ উনি খুব অমাবাহিক লোক, খুব ভালো লোক। হ্যাঁ, উনির মতো শান্তশিষ্ট ভালো লোক রূপগঞ্জার পাই নাই, বিকল্প নাই। একটা বিষয় জানতে চাবো, সবার ঐক্যবদ্ধ হইয়া সবাই মিলেমিশে আমরা চাই যে আমাদের ৮ নং ওয়ার্ডটা যাতে আমরা শান্তিশিষ্টভাবে চলতে পারি। কে কি করলো সেটা বড় বিষয় না। আমরা যারা অন্যায় করবো তাদেরকে শাসন করব, যারা ভালো কাজ করবো তাদেরকে বুকে টেনে নেবো, আদর করবো, এইটাই আমরা চাই। হ্যাঁ, শহীদ জিয়াউর রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ওয়ার্ডটা খুব সুন্দর, খুব ভালো, এইটাই আমরা চাই। এই ওয়ার্ডে কি আসলে ভূমিদস্যু এখন মুক্ত হয়েছে? ভূমিদস্যু এখন ভূমিদস্যু বলতে নাইই, মানে এখানে কোনো ধরনের অন্যায়, অনিয়ম, মাদক, চাঁদাবাজি কোনো কিছু এখন বর্তমানে নাই। না, এখন বর্তমানে আওয়ামী লীগের আমলে ছিল। এখন যারা এগুলো করতো ভূমিদস্যু মাদকের সাথে যারা জড়িত ছিল তারা তো এখন বর্তমানে পলাতকই, তারা পলাতক এখন নাই। তারা মানে অন্যায় করছে, এখন তারা নিজেরাই পলাতক, অন্যায় করছে, অপরাধ করছে, নিজেরাই পলাতক। ধন্যবাদ আপনাকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, হ্যাঁ, এবং কাজী মনির সাহেব জিন্দাবাদ।